আজকে 18তম তারাবিতে আমরা পবিত্র কোরআনের 21তম পারা তেলাওয়াত করেছি। আজকের তেলাওয়াতকৃত অংশে গতকাল শুরু হওয়া সূরা আনকাবুত, যে মাখরসার সূরা বলছিলাম, সূরা আনকাবুত শেষ হয়েছে। আজকে সূরা রুম পড়েছি, সূরা লুকমান, সূরা সাজদা, অবশেষে সূরা আহজাব শুরু হয়েছে কিন্তু শেষ হয় নাই। এটা আগামীকাল শেষ হবে ইনশাআল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের যে কয়টা সূরা আমরা তেলাওয়াত করলাম এর মধ্যে একটা হলো সূরা আহজাব। আহজাব এটা হিজবুন এর বহুবচন। আহজাব এর অর্থ হলো দল সমূহ। আহজাব অর্থ কি? দল সমূহ। পঞ্চম হিজরিতে কাফিরদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম ছিল গজওয়ায়ে আহজাব, আহজাবের যুদ্ধ। আপনারা জানেন রসুল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন তখন মদিনায় বসবাসকারী বড় বড় দুইটা ইহুদি সম্প্রদায় ছিল। একটার নাম ছিল বনু কুরাইজা আর একটার নাম হলো বনু নাজির। এটা আগেও বলা হয়েছে। কিন্তু কিছুদিন যাইতে না যাইতেই বনু নাজির তারা তাদের চুক্তি ভঙ্গ করতে শুরু করলো। মুসলমানদের ভিতরগত বিভিন্ন তথ্য তারা মক্কার কাফের মুশরিকদের কাছে আদান প্রদান করত। শুধু এতটুকুতেই ক্ষান্ত থাকে নাই, মক্কার কাফেররা যেহেতু দুইটা যুদ্ধে পরস্পর বারবার 2 বছর মাইর খাইছে, বদরের যুদ্ধে এবং উহুদের যুদ্ধে, এবং এই 2 যুদ্ধে মায়ের খাওয়ার পরে তারা যখন মুসলমানদের উপর অনেক রাগান্বিত ছিল, অনেক ক্রোধান্বিত ছিল, তখন মদিনায় থাইকা এই মদিনার এই ইহুদি সম্প্রদায় বনু নাজির তারা মক্কার কোরাইশ যারা ছিল তাদেরকে খেপাইয়া তুলতেছিল যে তোমরা আগে একবার বদরের মধ্যে সৈন্য আনছিল 1000, উহুদের মধ্যে সৈন্য আনছিল 3000, তো এগুলো দিয়ে তো হবে না, অনেক বেশি সংখ্যক সৈন্য নিয়ে তারপরে মুসলমানদের উপর আক্রমণ করতে হবে। তোমাদের যার যার সাথে সম্পৃক্ততা আছে সবাইকে খবর দিবা, সবাই যেন এই যুদ্ধে উপস্থিত থাকে। অবশেষে কাফেররা অনেক দিন তারিখ ঠিক করার পরে অনেক আয়োজন করে তারা বিভিন্ন গোত্র মিলে, বিভিন্ন দল মিলে 15,000 কাফের মুশরিক তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য মক্কা থেকে বের হয়ে গেল। কয় হাজার? 15,000। মুসলমানরা তো তাদের বের হওয়ার খবর যখন শুনল তখন আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়া পরামর্শ করলেন কি করা যায়। আল্লাহ নবী ডাক দিয়া পরামর্শ করলেন সাহাবীদেরকে কি করা যায়। এক একজন সাহাবী এক এক পরামর্শ দিল। তো এদের মধ্যে সবচাইতে বিচক্ষণ এবং পারসিকদের যুদ্ধ সম্পর্কে অবগত একজন লোক, নবদীক্ষিত মুসলমান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি পরামর্শ দেন যে তারা যেহেতু অনেক সংখ্যক লোক নিয়ে আসতেছে, তারা যদি মদিনায় আয়েশা ঢুইকা পড়ে তাহলে কিন্তু আমাদের একদম পাড়ায় পিষে মেরে ফেলবে, তাদের সামনে দাঁড়াইতেই পারবো না। এজন্য আমি অনারবে থাকার সময় তাদের যুদ্ধের বিভিন্ন কৌশল দেখেছিলাম। এদের মধ্যে একটা কৌশল এটা ছিল যে তারা যে অঞ্চলে থাকতো এই অঞ্চলের চতুর্পাশে তারা গর্ত খনন করত, পরিখা খনন করত। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সেই কথা অনুযায়ী অবশেষে আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন যে পরিখা খনন করা হবে। মাত্র 6 দিনে তারা মক্কা থেকে বের হওয়ার পরে মদিনায় পৌঁছতে যে কয়দিন লাগে, এই 6 দিনে প্রায় 3.5 মাইল দৈর্ঘ্য একটা পরিখা খনন করা হলো, যেটা যে দিক দিয়ে তারা আসার সম্ভাবনা আছে মদিনার ওই সব পাশে, যাতে করে তারা এতটুকু ফাসনা করা হয়েছে যাতে করে বড় কোনো ঘোড়া, শক্তিশালী বড় কোনো ঘোড়া যাতে দূরের থেকে দৌড়ায় আয়সাও এই ফাঁকা অতিক্রম করতে না পারে। এই ফাঁকা, এই গর্ত অতিক্রম করতে গেলে যেন গর্তে পয়রা মারা যায়, এতটুকু দূরত্ব রাইখা, এতটুকু ফাসনা রাইখা, তার এতটুকু চৌড়া রাইখা এই পরিখাটা খনন করছে। তো তারা যখন আসলো 15,000 সৈন্য নিয়া, আয়েশা তো দেখে আইরে যেদিক দিয়ে দেখবো যতগুলো মদিনার উপকণ্ঠ আছে, মদিনার যতগুলো মেইন ফটক আছে সবগুলো সব জায়গা দিয়ে দেখা যায় গর্ত দিয়ে ব্যারিকেড দিয়ে দিছে, এই গর্ত পার হয়ে ঢুকতে পারবে না।
আর মুসলমানরা এমন পজিশনে বসে আছে যে এই গর্ত পার হয়ে কেউ যখনই মাথা গর্তে নামতে হবে, নাইমা যখনই উঠবো তখনই সাথে সাথে এর মেরে ফেলে। এরা নাইমা উঠতে পারতেছে না, এরকম একটা পরিস্থিতি। তো এই পরীক্ষা খনন করার সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, এত কিছু বলার টাইম নাই। অনেক কষ্ট সহ্য করেছে সাহাবায়ে কেরাম। ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ নবী তার পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে এই যুদ্ধের মধ্যে। এটাকে গজওয়াতুল আহজাব বলা হয়। এটা আরেকটা নাম হলো গজওয়ায়ে খন্দক। কি নাম? এটাকে গজওয়ায়ে খন্দকও বলা হয়, গজওয়ায়ে আহজাবও বলা হয়। খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। তো অনেক কষ্ট হয়েছে। তো কাফেররা যখন আয়সা দেখলো যে পরীক্ষা খনন করা চতুর্পাশে, তখন তারা সরাসরি মদিনার মধ্যে ঢুকে আর আক্রমণ করতে পারে না। দূর থেকে যা তীর মারছে, দূর থেকে তলোয়ার ছড়ে মারছে, ছুরি ছড়ে মারছে, এগুলো দিয়ে মুসলমানদের তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু কাফেররা এই যে এখানে আসছে, আসার পরে তারা ফিরেও যায় না। একটা মাস পর্যন্ত তারা অপেক্ষা করছে যে মদিনায় তো তাদের খাবারের সংকট, সব কিছুর সংকট, অনাহারে থাকবে। একটা সময় 10 দিন হোক, 15 দিন হোক, 2 সপ্তাহ হোক, 3 সপ্তাহ হোক, অবশ্যই তাদেরকে প্রয়োজনে বের হতে হবে। খাবারের প্রয়োজনে, বিভিন্ন কিছুর প্রয়োজনে তাদেরকে অবশ্যই বের হতে হবে। আর তারা যতক্ষণ না বের হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই 1 মাস এখানে অবস্থান করব। সব ধরনের খাবার, বিশাল, ঐতিহাসিকগণ লিখেছেন 6 মাস পর্যন্ত তারা খাইতে পারবে কাফেররা, এমন পরিমাণ খাবার তারা নিয়ে আসছিল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী এবং মুসলমানদের দোয়ার বদৌলতে 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন মদিনার মরুর ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে তাদের সমস্ত কিছু উলটপালট করে দিছে। তারা যে ছাউনি গেড়েছিল, ওই ছাউনিগুলো আল্লাহ তাআলার ওই বাতাসে কোথায় যে গেছে ওরা নিজেরাও জানে না। বড় বড় ডেস্কের মধ্যে তারা যে উটের গোস্ত পাকাইছিল, একদম মাখন, মানে একদম উটের গোস্ত ভরপুর যেই ডেস্কিগুলো ছিল, এই ডেস্কিগুলো আল্লাহ তাআলা উল্টায় দিলেন বাতাসে। এবং এই বাতাসের মাধ্যমে যে ধুলাবালি, এই ধুলাবালু সব কাফেরদের চোখের মধ্যে মুখে দেওয়া লাগছে। তারপরে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আর এখানে থাকা যাবে না, এখন যদি আমরা থাকি তাহলে উল্টা আমরা মার খাইব। তখন তারা কোনো মতো তল্পা নিয়ে কোনো রকম ভেঙে গেছে। এই গজওয়াতুল আহজাবের বিস্তারিত বিবরণ সূরাতুল আহজাবের মধ্যে আজকে আমরা আলাদা তেলাওয়াত করেছি। আরও কিছু অংশ বাকি আছে, এগুলো আগামীকাল। সূরাতুর রুম, সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা রোম অর্থই তো রোম, এটা বর্তমানে মানে রোমান থেকে রোম আর কি। রোমান যে সম্প্রদায় ছিল, রোমান আর পারসিক যারা, এই দুইটা দেশ ছিল তৎকালীন জমানায় পরাশক্তি। বর্তমানে যেমন আমেরিকা, রাশিয়া, তারা যেমন সারা বিশ্বের সবচেয়ে বড় মোড়ল, তৎকালীন জমানায় রোমান এবং পারসিক যারা, পারস্যের অধিবাসী এবং রোম সাম্রাজ্যের অধিবাসী, তারা ছিল এরকম পরাশক্তি। এবং এরা সবসময় একটা যুদ্ধবিদ্রোহ, শত্রুতা লেগে থাকত। ঘটনাক্রমে রোমান যারা ছিল তারা ছিল আসমানি কিতাবের বিশ্বাসী ইহুদি। আর পারসিক যারা ছিল, পারসিকরা ছিল মূর্তি পূজায় বিশ্বাসী, অগ্নি পূজায় বিশ্বাসী। তাহলে মক্কার কুরাইশদের সাথে মিল কাদের বেশি বলেন তো দেখি? পারসিকদের মিল বেশি। পারসিকরা অগ্নি পূজক, মূর্তি পূজক, আর মক্কার কাফের কুরাইশ যারা, তারাও মূর্তি পূজক। অর্থাৎ আসমানি কোনো কিছুর সাথে তাদের সম্পৃক্ততা নাই। তো একবার পারসিক আর রোমানদের মধ্যে যখন বিশাল যুদ্ধ হলো, তুমুল যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে ঘটনাক্রমে এই পারসিক যারা মূলত অগ্নি পূজক, এরা আহলে কিতাবীদের উপর বিজয় লাভ করল। অগ্নি পূজকরা জয়লাভ করছে কিতাবী ইহুদিদের উপর। তো তখন এই সংবাদটা যখন মক্কায় পৌঁছালো, মক্কার কুরাইশের কাফের যারা, তারা মুসলমানদেরকে দেখলেই ব্যঙ্গ করা শুরু করে, টিটকারি শুরু করে যে তোমাদের না কিতাব আছে কোরআন, এরকম আসমানি আরেকটা কিতাবওয়ালারা বিশালভাবে মায়ের খাইছে কিন্তু, আর আমাদের মতো মূর্তি পূজক, অগ্নি পূজক যারা, তারা বিশাল বিজয় লাভ করছে। রোমানরা বিজয় লাভ করেছে পারসিকদের উপর। এভাবে বিভিন্নভাবে টিটকারি মারতেছে। তখন মুসলমানরা এই কথা খালি টিটকারি শুনে খালি বসে থাকত। আবার মুসলমান যারা, তাদের মধ্যেও আহলে কিতাবীদের প্রতি একটা টান আছে।
যে যতই হোক, যদিও এরা আমাদের ধর্মের না, কিন্তু এরা তো অগ্নি পূজক, মূর্তি পূজকও না, এরা আসমানের একটা কিতাব মানে, যদিও তারা না বোঝা ওই আগের কিতাব মানে হযরত মূসা আলাইহিস সালামের তাওরাত মানে, মানার দরকার ছিল কোরআন। কিন্তু আমরা যেমন আসমানি কিতাব মানি, তারাও তো আসমানি কিতাব মানে, এই দিক দিয়ে মুসলমানদের সাথে একটা মিল আছে। তো কিতাবীরা হারার পরে এই মূর্তি পূজকরা বলতেছে যে তোমরা যেমন কিতাব, আসমানের কিতাব আছে, তোমাদের সাথী ভাই আরেকটা আসমানি কিতাবওয়ালা গোত্র কিন্তু মাইর খাইছে, বেশি বাড়াবাড়ি করো না, দেখবা আমাদের আর তোমাদের মধ্যে যখন যুদ্ধ হবে তখন দেখবা তাদের মতো আমরা মূর্তি পূজারীরা তোমাদের কিতাবীদের উপর বিজয়ী হব, মুসলমানদের উপর বিজয়ী হব। এভাবে বিভিন্ন ধরনের টিটকারি, বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য এবং মুসলমানদেরকে সুসংবাদ দেওয়ার জন্য সূরাতুর রুমের প্রথম এই কয়েকটি আয়াত নাযিল করেন। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম। আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াত নাযিল করে বলে দিলেন যে যদিও আহলে কিতাবীরা, রোমানরা পারসিকদের হাতে মাইর খাইছে এবং এই কারণে তারা কাফেররা তোমাদেরকে টিটকারি মারতেছে, অচিরেই আমি আল্লাহ তাআলা এই কিতাবীদেরকে পারসিক মূর্তি পূজারী এবং অগ্নি পূজারীদের উপর আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ। এবং কিছুদিন পরে যখন তাদের যুদ্ধ লাগলো, তখন আসলেই দেখা গেল আল্লাহ তাআলার এই বাস্তব বাণী, আল্লাহ তাআলা যে ভবিষ্যৎবাণী করেছিলেন, পারসিকরা, আহলে কিতাবী যারা, তারা রোমান যারা, তারা পারসিকদের উপর বিজয় লাভ করবে। এভাবে আল্লাহ তাআলার ওয়াদাটা বাস্তবায়ন হয়েছে। আবার অনেক মুফাসসিরিনে কেরাম বলেন যে এইখানে যে আল্লাহ তাআলা বলছে যে রোমানরা পারসিকদের উপর বিজয় লাভ করবে, এটার একটা ব্যাখ্যা এটাও যে মূলত আল্লাহ তাআলা বলতে চাইছেন আহলে কিতাবী যারা, তারা মূর্তি পূজারীদের উপর বিজয় লাভ করবে। এই ব্যাখ্যা যদি ধরা হয় তাহলে মূলত এই আয়াতের বাস্তবায়ন হইল গজওয়ায়ে বদর, যেটা বদরের যুদ্ধে বাস্তবায়ন হয়েছে। মুসলমানরা ছিল আহলে কিতাবী, অর্থাৎ তারা আসমানের কিতাব মানে, আর মক্কার কুরাইশের কাফের যারা, তারা হলো মূর্তি পূজারী। আল্লাহ তাআলা সূরা রুমের শুরুতে কোনো মুফাসসির বলছেন যে তাদের বিজয়ের কথা বলছে, আর যারা একটু ডিপলি চিন্তা করেছে তারা বলতেছে না, এটা মূলত আল্লাহ তাআলা মুসলমানরা যে বদরের যুদ্ধে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে পরাজিত করবে, এই দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। তো যাই হোক, দুটোটাই বাস্তবায়ন হয়েছে। ওই দিকেও কিতাবীরা মূর্তি পূজারীর উপর বিজয় হয়েছে, আবার এই দিক দিয়েও বদরের যুদ্ধে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে বিজয় হয়েছে। এটা হলো সূরা রুমের এই আয়াতের প্রেক্ষাপট। সমগ্র কোরআন জুড়েই বিভিন্ন পারাতেই আল্লাহ তাআলা একটা কথা বারবার বলতেছেন যে আল্লাহ তাআলা পুনরুত্থান করতে সক্ষম, আল্লাহ তাআলা পুনরুত্থান করতে পারেন। এই বিষয়টার একটা দৃষ্টান্ত দিতে গিয়ে আজকে আল্লাহ তাআলা বলেন ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আরে আল্লাহ তাআলা তো মরা থেকে জীবিত জিনিস বাইর করে, মরা থেকে জীবিত জিনিস বাইর করে। একটা দৃষ্টান্ত দেন তো, ডিম থেকে মুরগি, ডিম মরা জিনিস না? এই মরা জিনিস থেকে আল্লাহ তাআলা জীবিত বাইর করে, ঠিক না? মুরগির বাচ্চা বাইর করছে। ওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আবার জীবিত জিনিস থেকে আবার মরা জিনিস বাইর করে। এটা দৃষ্টান্ত কি? মুরগি থেকে ডিম, মুরগি একটা জীবিত জিনিস, এখান থেকে একটা মরা জিনিস বাইর করছে। আবার ডিম একটা মরা জিনিস, সেখান থেকে মুরগির বাচ্চা বের করছে, জীবিত জিনিস বের করছে। এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মূলত পুনরুত্থান করতে সক্ষম, এই বিষয়টার উপর দাবি করতেছেন। আল্লাহ তাআলা আরও এভাবে বলেছেন, যিনি কোনো ধরনের নমুনা ছাড়াই সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করতে পারছেন, তার জন্য মানুষের হাড্ডি, গলা, পচে গলে যাওয়া ওই হাড্ডি, রক্ত, মাংস, এগুলো থেকে ওই আল্লাহর জন্যই মানুষ বানানো আগের তুলনায় সহজ না কঠিন? সহজ না? একজন কোনো ধরনের নমুনা ছাড়া সর্বপ্রথম যিনি গাড়ি বানাইছে, কথার কথা, একটা প্রাইভেট কার যিনি প্রথম নির্মাণ করছে, কোনো ধরনের নমুনা ছাড়া, নিজেই মাথা খাটায়, নিজে ব্রেন খাটায়, ওনার জন্য যদি প্রাইভেট কারের প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে দেওয়া হয়,
আলাদা আলাদা করে দেওয়া হয়, সবগুলো আলাদা করে দেওয়া হয়েছে। একদম শূন্য থেকে যিনি প্রাইভেট কার বানাইতে পারছে তার জন্য আলাদা আলাদা পার্টসগুলো থেকে প্রাইভেট কার বানানো সহজ না কঠিন? আগের তুলনায় অনেক সহজ না? আল্লাহ তাআলা এই যুক্তিও পেশ করেছে, যিনি কোনো নমুনা ছাড়াই, কোনো ধরনের আকার আকৃতি ছাড়াই, কোনো ধরনের পূর্বের আইডিয়া ছাড়াই আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে পেরেছেন, ওই মানুষগুলো কবরে যদিও পচে গলে একদম মাটির সাথে মিশে যায়, তাদেরকে পুনরায় আবার শরীর জোড়া লাগানো, তাদের আবার ভিতরে জীবনের সঞ্চার করা, এগুলো আল্লাহ তাআলার কাছে আগের থেকে আরও অনেক অনেক বেশি সহজ। এরপরও কিভাবে তোমরা পুনরুত্থানকে অবিশ্বাস করো? এই জন্য পুনরুত্থানের ব্যাপারে আমাদের অবিশ্বাস করা যাবে না। আজকের তেলাওয়াতকৃত অংশে কি কি আদেশ করেছে আল্লাহ তাআলা সংক্ষেপে আসুন জেনে নেই। 29 নম্বর সূরার 45 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন যে তোমরা সালাত আদায় করো। 29 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। 30 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন একনিষ্ঠভাবে নিজের কর্মের অভিমুখী হও। অর্থাৎ যখন নামাজ পড়বা, নামাজের সময় তোমরা কিবলার অভিমুখী হবে। এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিকটাত্মীয়, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করো। 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো। এরপরে 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন সূরা আহজাবের তাকওয়া অবলম্বন করো এবং কিয়ামত দিবসের ব্যাপারে ভয় করো। আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে রাখো এবং কিয়ামত দিবসের ব্যাপারেও নিজের ভিতরে ভয় রাখো। কি কি নিষেধ করেছেন আসুন জেনে নেই সংক্ষেপে। 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন উত্তম পন্থা ব্যতীত আহলে কিতাবদের সাথে বিতর্ক করো না। আহলে কিতাবী যারা ইহুদি যারা আছে তাদের সাথে যদি বিতর্ক করতে হয় উত্তমভাবে, সুন্দরভাবে, এমনভাবে বিতর্ক করতে হবে যাতে তোমরা বিজয়ী হয়ে আসতে পারো। এমনভাবে যাও না যে তুমি কিছু জানো না, আন্তাদি দেয় তুমি বাহাসের ঘোষণা দিলা, বিতর্কের ঘোষণা দিলা, পরে যা পরাজিত হয়ে আসতো, এরকম যেন না হয়। 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুশরিকদের দলভূত হওয়া যাবে না। 13 নম্বর আয়াতে সূরা আহজাবের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না। পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। তবে পিতামাতা যদি কোনো শিরিকি কর্মকাণ্ডে, কুফরি কর্মকাণ্ডের আদেশ করে তাহলে সেগুলো মানা যাবে না। পিতামাতার আদেশ মানা যাবে যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কোনো ব্যাপারে আদেশ করে। যখনই তারা নাজায়েজ কাজের আদেশ করবে, যখনই তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে কোনো আদেশ করবে, তখন আর পিতামাতাকে মানা ফরজ না, তখন পিতামাতাকে অমান্য করাই ফরজ, আল্লাহর আদেশ মানাটা তখন ফরজ। কথা বুঝতে পেরেছেন? আজকে তেলাওয়াতকৃত অংশে আমরা সূরা লুকমান তেলাওয়াত করেছি, শুরুতেই বলেছি। সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান হাকিম তিনি কি নবী ছিলেন নাকি একজন বিচক্ষণ জ্ঞানী লোক ছিলেন, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক একতেলাফ আছে। তবে অধিকাংশ স্কলারগণ, অধিকাংশ ঐতিহাসিকগণ তারা লিখেছেন লুকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন। তবে উনি অনেক বুজুর্গ লোক ছিলেন। উনি ওনার ছেলেকে মৃত্যুর আগে কিছু উপদেশ দিয়েছিলেন, এমন সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন অনেক আগে, তিনি আমাদের নবীর জমানার অনেক আগে। কিন্তু লুকমান হাকিমের এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের অমূল্য এই 10টা নসিহত আল্লাহ তাআলা আমাদের শিক্ষার জন্য দিয়ে দিয়েছেন। শুনতে রাজি আছেন? সংক্ষেপে একটা একটা করে বলে ফেলি। 1 নম্বর, হযরত লুকমান হাকিম তার সন্তানকে মৃত্যুর আগে যে 10টা উপদেশ দেয়, এর মধ্যে 1 নম্বর হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার বৎস, হে আমার সন্তান, যতদিন বেঁচে থাকো নামাজটা ঠিক মতো পড়ো। তাহলে লুকমান হাকিমের এই উপদেশটা সুন্দর না? আমরাও এই উপদেশ মানার চেষ্টা করব না? ভুল হয়েছে, আমি তো 3 নম্বরটা 1 নম্বর বলে ফেলছি। আবার বলি, 1 নম্বর হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। 1 নম্বর উপদেশ দিয়েছেন যে হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। শিরক করা যাবে? যাবে না। সংক্ষেপে বলে বলি, 2 নম্বর যে উপদেশ দিয়েছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হে আমার বৎস, যদি একটা ছোট্ট পাথরের দানা, একটা ছোট্ট সরিষার দানা, পাথরের দানা, ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি একটা সরিষার দানা ছোট্ট, এই ছোট্ট সরিষার দানা যদি কোনো পাথরের নিচে থাকে, জমিনের কোথাও যদি থাকে,
অথবা আসমানের কোথাও যদি থাকে, আর কেউ এটা বের করতে পারো আর না পারো, একজন বের করতে পারবেন, তিনি কে? আল্লাহ তাআলা সব কিছু বের করতে পারবে। একটা ছোট্ট সরিষার দানাও যদি আল্লাহ বের করতে পারে, তাহলে তোমার সারা জীবনে তোমার 2 নম্বর উপদেশ যেটা তুমি সারা জীবন মনে রাখবা, যে যা কিছুই করবা খুব চিন্তা ফিকির করে করবা যে আল্লাহ কিন্তু সব দেখতেছে। তুমি ছোট কিছু করো আর বড় কিছু করো, সব কিছুই কিন্তু আর সে আদিমের উপর থেকে একজন পর্যবেক্ষণ করতেছে। এই বিষয়টা সব সময় মাথায় রাখবে। এটা হলো 2 নম্বর উপদেশ। আর 3 নম্বর উপদেশ যেটা একটু আগে বলেছিলাম, আকিমিস সালাতা, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করবা। 4 নম্বর উপদেশ সেটা হলো ওয়ামুর বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা। কেউ যদি খারাপ কাজ করতে থাকে তাহলে তাকে সৎ কাজের প্রতি মানুষকে বেশি বেশি আহ্বান করতে হবে। 5 নম্বর ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। রোজার মাসে যারা বিভিন্ন দোকানের মধ্যে পর্দা ঝুলায় দোকান চালায়, তাদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে, বাধা প্রদান করতে হবে। বুঝতে পেরেছেন? এর একটা দৃষ্টান্ত স্বরূপ বললাম। এরপরে যারা রাতের বেলা যাত্রাপালার ব্যবস্থা করে, নাটকের ব্যবস্থা করে, ওয়াজ মাহফিল না করে, এদের এই সমস্ত কাজের মধ্যে যত ধরনের বাধা দেওয়া দরকার বাধা দিতে হবে। এগুলো আল্লাহ তাআলার আদেশ। এরপরে 6 নম্বর উপদেশ হলো ওয়াসবির আলা মা আসাবাক, এদের তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এগুলো করতে গেলে তোমার উপর বিপদ আসবে, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে, বিপদের মধ্যে সম্মুখীন হইবা তুমি। তখন ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর আপতিত ওই বিপদের উপর তুমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবা। যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার সন্তান তুমি মানুষকে ছোট করে দেখো না, মানুষকে দেখে তোমার ভুল বসকিয়ে ফেলো না। অনেকে আছে নিম্ন শ্রেণীর মানুষ দেখলে মুখটা কেমন ব্যাখ্যা করে একটা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এই আদেশ করেছেন। 8 নম্বর ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে যখন চলবা খুব অহংকার করে বুক ফোলায় হাঁটবে না, বিনয়ের সাথে নম্রতার সাথে, যাতে করে নম্রতা তোমার মাথা থেকে পা পর্যন্ত নম্রতার জন্য প্রস্ফুটিত হয়, নম্রতা প্রকাশ পায়। অহংকার যেন তোমার হাঁটা চলার সময় যেন প্রকাশ না পায়। এটা হলো 8 নম্বর উপদেশ। 9 নম্বর উপদেশ ওয়াকসিদি ফি মাশিকা, তুমি যখন চলবা হাঁটবা, হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। খুব বেশি তাড়াহুড়া করে হাঁটবা না, আবার একদম আইলছার মতো হাঁটবা না, ঠিক আছে? একদম তাড়াহুড়া করা যাবে না, আবার খুব বেশি ধীর গতিতেও চলা যাবে না। খরগোশের মতো ফালায় বেশি দূরেও যাওয়া যাবে না, আবার কচ্ছপের মতো ঘুমায়ও যাওয়া যাবে না। দুইটার মাঝামাঝি যে গতি আছে এই গতি অবলম্বন করতে হবে। বুঝতে পেরেছেন? ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের বইয়ের গল্প করছেন না, এটা দিয়ে বোঝাইলাম আপনাদেরকে। সর্বশেষ 10 নম্বর যে উপদেশ ওয়াকদুদ আন সাউতিক, কণ্ঠস্বর নিচু করে কথা বলবা, উচ্চ আওয়াজে বেশি কথা বলবা, ঠিক আছে? নিচু আওয়াজে সুন্দর করে ক্ষীণ আওয়াজে কথা বলবা। তবে যেখানে কাফেরের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে যখন হুঙ্কার দিতে হবে, ওইখানে যদি হুঙ্কার না দিয়ে আপনি যদি মেউ মেউ করেন তাহলে তো হেরা আপনার পীড়া দিব হয়, বুঝেন নাই? এটা হচ্ছে অবস্থা বুঝা। যেখানে আপনি অসৎ কাজের বাধা প্রদান করতে যাইতেছেন বা কাফেরদের বিরুদ্ধে কিছু করতে যাইতেছেন, সেখানে আপনার কণ্ঠস্বর উচ্চা করতে হবে, ঠিক আছে? এমনি স্বাভাবিকভাবে যখন কথা বলবে তখন নম্রতা যেন প্রকাশ পায়, খুব নরম ক্ষীণ স্বরে কথা বলতে হবে। এই 10টা উপদেশ দিয়েছে। আরেকটা বিষয় বলে শেষ করে দেব। 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, এছাড়া অন্য কারো কাছে নাই। সূরা লোকমানের একদম শেষের দিকে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো তুলে ধরেছেন। এমন 5টা বিষয় যেগুলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউই জানে না। কি বিষয়গুলো? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বর আল্লাহ তাআলার কাছেই শুধুমাত্র কখন কিয়ামত হবে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, কোনো নবীরাও জানে না। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কখন কোথায় কতটুকু পরিমাণ বৃষ্টি নামবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে বাচ্চাটা, কতটুকু সুস্থ, হ্যাঁ সে কি হবে, ভালো হবে না মন্দ হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। 4 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, পৃথিবীর কোনো মানুষ জানে না সে আগামীকাল কি কাজ করবে, কি খাবে, কি পড়বে, কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তার মানে গণকেরা যারা হাত দেখে,
হাত দেখা পড়ে যে কালকে আপনার এটা হবে, বা আপনি তো কয়েকদিনের মধ্যে বিদেশ যাওয়ার ভাব হইতেছে, বা আপনি তো এই করতেছেন সেই করতেছেন, তাহলে এই সমস্ত গণক যারা আছে তাদের কথা বিশ্বাস করা যাবে? জুতা দেওয়া বাইরে এই গণকগুলার মাথা ঠিক করে ফেলতে হবে। আপনি বলেন তো দেখি, সে নিজে যদি গণক হইতো এবং সে যদি আসলেও ভবিষ্যৎ জানতো, সে যদি আসলেও ভবিষ্যৎ জানতো, তাহলে হ্যাঁ নিজে গণকগিরি করার লাগে? গণকগিরি তো তার করা লাগে না। সে হাত দেখে কয় সামনে তো তোমার বিপদ আছে, এই বিপদ তোমার ঘুরে দিতে পারবো না, 10,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, নাহলে তোমার মেরা ফেলাবে, আছে না? তাহলে তুমি তোমার হাত দেখা তুমি তোমার ভাগ্য দেখো, তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাও 1 বছর পরে, দেখি পারো কিনা। তুমি না ভাগ্য পরিবর্তন করতে পারো? ধরলাম তোমার ভাগ্যের ভিক্ষা করা আছে, কিন্তু এটা পাল্টায় তুমি প্রফেসর ইউনুসের ভাগ্যটা আনো তোমার কাছে, দেখি তুমি পারো কিনা। এত পারবে না, তার মানে বোঝা গেছে এরা আসলে কিছু পারেই না। এগুলো সব ভাওতাবাজি। আগামীকাল কি হবে, কে কোথায় যাবে, কি করবে না করবে, কি খাবে না খাবে, কি পড়বে, এগুলো আল্লাহ ছাড়া অন্য কেউ জানে? কোনো নবীও জানে না। এটা হলো 4 নম্বর। সর্বশেষ, ওমা তাদরি নাফসুম বিআইয়িন তামুত, কোনো ব্যক্তি জানে না যে কোন জায়গায় তার মৃত্যু হবে, এটা কেউ জানে না। তার মৃত্যু কি বাংলাদেশে হবে, কোনো গ্যারান্টি নাই। এমন আছে ইন্ডিয়ায় মাদ্রাজে চিকিৎসা কিন্তু মারা যাবে, অথবা আমেরিকা লন্ডনে মারা যাবে, অথবা মক্কায় গেছে হজ করতে উমরা করতে, সেখানে গিয়ে মারা যাবে। কোথায় মারা যাবে, কখন মারা যাবে, এই বিষয়গুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই বিষয়গুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।